স্টার্ট না, ভিডিও স্টার্ট না, গ্যাস ওভেন জ্বালানো স্টার্ট। জ্বালিয়ে দিলাম, স্টার্ট করে দিলাম, চুলা রেডি, গ্যাস ওভেন রেডি। তো কি করবো দেখো, আজকে স্পেশাল দিন। সব দিনকে একরকম মানালে হবে না, 7টা দিন 7 রকমভাবে মানাতে হবে, তাহলে জীবনে একটা একঘেয়েমি চলে আসে না। এই একঘেয়েমি কাটানোর জন্য 7টা দিনকে 7 রকমভাবে পালন করতে হবে, মানতে হবে বা কাটাতে হবে 7টা দিনকে। এখানে আটা ময়দা মিক্স করে মেখে নিয়েছি। আর কি করেছি দেখো, দাঁড়াও, সম্পত্তি পড়ে যাচ্ছে, এই ঝোলায় অনেক সম্পত্তি আছে, পড়ে যাচ্ছে, যত্ন করে রাখি। আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, কালকে তেল ছিল সেই শুধুই গরম হবে। এই ঝোলায় অনেক সম্পত্তি আছে, অনেক জিনিস আছে, কারণ আজকে স্পেশাল দিন, সানডে। সানডে হচ্ছে স্পেশাল দিন, কারণ পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে আমার মনে হয় পৃথিবীর সবকটা দেশেই মনে হয় সানডে মানে হলিডে হিসাবে পালন করা হয়, তাই না? আমার জানা নেই, আমার যত সম্ভব জানা আছে যে পাকিস্তান আর বাংলাদেশে শুক্রবারে তারা হলিডে বানায়, কিন্তু আমাদের সারা পৃথিবীতে কিন্তু সানডেটাকে হলিডে বলে ধরা হয়। তো এই সবগুলো জিনিস এনেছে, এই সবগুলো জিনিস দিয়ে তো অন্য রান্না করবো, কিন্তু এখনকার মেনুর জন্য কী করে নিয়েছি দেখো, পেঁয়াজকে কুচি করেছি, আদা গ্রেট করে নিয়েছি মেশিনে, আর এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, আর আলু সিদ্ধ। এইগুলো দিয়ে জবরদস্ত একটা মশলা টশলা দিয়ে আলুর সাথে কষিয়ে বসিয়ে নেব। তারপরে এই রুটিগুলো দেখছো মেখে রেখেছি, এইগুলো বেলে পুর ভরে একটা দারুণ জিনিস বানাবো। করতে থাকি। আর কি আছে দেখো, দেবো হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটাই হচ্ছে আসল সিক্রেট মশলা, এই মশলাটা দিতেই হবে, ম্যাগি মশলা ছাড়া এটা হবেই না। আর কি দেবো দেখো, ঝোলা থেকে বার করছি, সাদা তিল এনেছি, সাদা তিল আনিয়েছি, সাদা তিলও কিন্তু এর মধ্যে দেবো, দিয়ে হবে কি বানায় সেটাই তোমরা দেখতে থাকো। তেলটা কিন্তু গল্প করতে করতে গরম হয়ে গেল, গল্প করতে করতে আমার তেলও গরম হয়ে গেল। ফার্স্ট টাইম দেবো কিন্তু এই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, লালচে লালচে করে ভেজে নেবো। আলুগুলো কিন্তু গরম আছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা মানে শীত শীত ভাব পড়েছে, তো সেই জন্য অতটা গরম মালুম হচ্ছে না। আর এ যদি গরমকাল হতো তাহলে এত করে হাত ছেঁকে মেখে ছ্যাঁকা লেগে কিন্তু ফোসকা পড়ে যেত, কিন্তু এটা বেশ আরামই লাগছে, ধরতে অতটা অসুবিধা হচ্ছে না। তাহলে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে, কিন্তু যতটা সম্ভব হাতে করলাম, এরপর কড়াইয়ে ঘেটে ঘুটে ভালো করে ম্যাশ করে নিতে হবে। শুধু রান্না করতে পারলেই হবে না, করার মতো করে কিন্তু করতে হবে। আর তোমাদের বলে দিই ফ্রেন্ডস, এই রান্নাটা কিন্তু কিছুটা আমার মন থেকে, যেমন আমি বলে দিই কার থেকে শিখেছি। এক দিদি শেয়ার করেছেন সুলেতা কুকিং রেসিপি, ওই দিদির সমস্ত ভিডিওই প্রায় আমি দেখি, সমস্ত রান্নার ভিডিও আমি দেখি। তো ওই দিদির ভিডিও দেখে আমি এই রান্নাটা শিখেছি। ওই দিদি কিন্তু এই আলুটাকে, কাঁচা আলুটাকে গ্রেট করে নিয়েছিল, এই মেশিনে গ্রেট করেছিল, দেখো এই মেশিনে কিন্তু গ্রেট করে নিয়েছিল। গ্রেট করলেও হবে, কিন্তু আমি গ্রেট করিনি, এইটাই ফর্মুলার মধ্যে পার্থক্য। জাস্ট আমি কিন্তু সিদ্ধ করে নিয়েই বানাবো। দিদি শুধু গ্রেট করে নিয়েছে, আদার্স কিন্তু সব কিছু জিনিস দিদির ফর্মুলা। দিদি সাদা তেল দিয়েছে, বাদামটা বার করা হয়নি, বাদামটাও ভেজে দেবো পেঁয়াজটা ভাজার পরে। তো ওই দিদি কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে। তো আজকে দেখা যাক আমি কিভাবে করি, বা ওটা কতদূর উদ্ধার করতে পারি করে, তাহলে করে নিই। এই দেখো ডিমটা কিন্তু ফাটিয়েছে। ডিমটা কিন্তু ফুটে পড়েছে, এবার খাচ্ছে ডিমটা, দেখো দেখো কি অবাক লাগে না, আমি তো কখনো ভাবতেই পারি না নিজের ডিম নিজেই খাই। দেখো দেখো রিয়েল, দেখো দেখেছো এরকম দৃশ্য কখনো? ইয়েস, এটা করে ফেললো, নিজের ডিম কালকে পেরে আজকেই ডিমটা খেয়ে নিল। প্রোটিন বার করে শরীর থেকে, আবার শরীরে সেই প্রোটিন আবার খেয়ে নিল। ভালোই করেছে, যখন খেতে দেবো না আমরা কি করবে। তো দেখো তাজ্জব, আমি তো অবাক হয়ে গেছি, এরকমও হয় নাকি নিজের ডিম নিজেই পেরে খাচ্ছে। দেখো খাবার করে দিল, খতম দুজনা মিলে। লাফাতে লাফাতে চলে গেছে রিজুর বাবা, যেই বলছে এই দৃশ্য কি দেখা যায়, এই দৃশ্য আমি কখনো জানিও না, দেখিও নি, শুনিও নি।
আমার পাখি এরকম কাণ্ড করলো, তাই জন্য গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছিলাম যে প্লিজ নিজের ডিম নিজে খাচ্ছে। কালকে রাতেই জাস্ট ডিমটা পেরেছে। আর এখানে বলে দিই পেঁয়াজ আদা, এখানে দেখো বাদামটাকে কিন্তু এই যে এই হামানদিস্তে একটুখানি আধা ভাঙা করে নিয়েছি, লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই যে আলুটা, এই আলুটাকে দিয়ে দেবো। এই আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে তো আরও অনেক মাল মশলা পড়বে, কারণ এখনো নুন দেওয়া হয়নি, হলুদ দেওয়া হয়নি। নুন দিয়ে নিলাম আর দেবো লাস্ট এই ম্যাগির মশলা আর এই সাদা তিল। ব্যাস, এই হচ্ছে মাল মশলা। এর মধ্যে কারি পাতাও কিন্তু অ্যাড করা যেতে পারে আমার মনে হয়, কিন্তু আমি আজকে কারি পাতাটা দেবো না। এটা অন্য আরেকদিন দিয়ে করে দেখবো যে কেমন হয়। আজকে এইটাই দেখি ওই দিদির ফর্মুলা অনুসারে করে কেমন হয়, পারি কতটা আমি এই রান্নাটা করতে। ভুলে যাচ্ছিলাম, কিন্তু এখনই ভুলে যাচ্ছিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে অল্প একটু। ব্যাস, কমপ্লিট মশলা। স্পেশাল সানডে স্পেশাল রান্না আজকে ব্রেকফাস্টে। রোজই তো রুটি খাওয়া হয়, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে একটুখানি কষিয়ে বসিয়ে রসিয়ে ধীরে সুস্থে একটু রান্না করি। আর এই রান্নাটা একটু ভালোই লেগে গেছিলো আমার। আমি না এইসব খাবারগুলো একটু পছন্দ করি, মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করি, ওই দু একটাতেই মন ভরে যায়। কিন্তু এইসব খাবারগুলো না, তেলে ভাজা আর স্পাইসি খাবার আমার দিকে মানে আমাকে খুব আকর্ষণ করে। শুধু আমাকে কেন বলবো, আমার ছেলেদেরকেও আকর্ষণ করে, যদিও রিজুর বাবা খুব একটা পছন্দ করে না এগুলো। আর সত্যি সত্যি তো এইসব এত কিছু তেল ভাজা খাওয়াটাও তো শরীরের পক্ষে রোজ রোজ কিন্তু মোটেই ভালো না, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু খেতেই পারি ছুটির দিনগুলোতে। পুরোটাই দিয়ে দেবো। এটা হচ্ছে কিন্তু ম্যাজিক মশলা, ম্যাজিক। এইসব মশলাগুলোর জন্য না এই খাবারের স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে, দুর্দান্ত। বাবা, এই ম্যাগি মশলা, চাট মশলা, এসব কত রকমের মশলা বেরিয়েছে না আজকাল, যার জন্য খাবার দাবারগুলো কিন্তু দারুণ স্বাদ আসে, ফ্লেভার আসে একটা। এবার দেবো এই সাদা তিলটা অল্প করে, এতটা দেবো না কিন্তু এক বস্তা, অল্প একটু দেবো, 1 চামচ। আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি পুর ভরতে পারবো না বাবা, এই প্রচন্ড গরম। এই করতে গেলে খাওয়া মাথায় উঠে যাবে, মানে হাত পা জ্বলে জ্বলে একাকার হয়ে যাবে। সেগুলো একটু ঠান্ডা হতে দিতে হবে, ওয়েট করতে হবে। এই ফাঁকে আমি একটুখানি অন্য কাজ করে আসি, বুঝতে পারলি? কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজ করতে হবে, ছোটোখাটো যে কাজগুলো আছে। চলো চলো তাড়াতাড়ি। এই শীতকালে বিছানা দেখলে আমার বড় বিরক্ত লাগে। পাহাড় পর্বত চারিদিকে পড়ে আছে, মালভূমি, পাহাড় পর্বত, এত কিছু গোছাতে হবে, তাই না? তো তরকারিটা ঠান্ডা হোক, আমি গুছিয়ে নি। সমস্যা সমস্যা শুধু সমস্যা, এত কিছু ভালো লাগে। শীতকাল না আসলেও হবে না, আবার করে ফেলি। হলো, এই পাহাড় পর্বত থেকে মোটামুটি একটা সমভূমি লেভেলে নেমেছি, তাই না? বিছানাটা না গোছালে হলে না বিরক্ত লাগে, মোটামুটি খুঁতখুত লাগে। সকালবেলা বাসি বিছানা পড়ে থাকবে, ওটা দেখতে মোটেই ভালো লাগে না। কিন্তু রিজু একটু দেরি করে উঠেছে বলে এই কাজটাকে আমার দেরি হয়ে গেল, নাহলে অনেক সকালে হয়ে যেত। রেসিপি বলো আর নাস্তার রেসিপি বলো, একটা কিন্তু পুর ভরে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করেছি। এবার অন ক্যামেরায় তোমাকে দেখাই, দেখো রুটির মতো বেলে নিলাম মোটামুটি, মানে খুব একটা লুচির মতো বড় ছোটও হবে না, আবার রুটির মতো বড়ও হবে না। তো পুর দিয়ে দিলাম মাঝখানটায়, মাঝখানে পুর দিতে হবে। এই যে শাড়ির কুচি, শাড়ি তো আমরা এরকম করে পরি, এই যে এরকম করে কুচি দিয়ে নিতে হবে। এটাকে আমি বলি কি কুচি ডিজাইন, ঠিক শাড়িতে যেরকম করে আমরা কুচি দিই, তো দেখো ঠিক সেই রকমই কুচি দিয়ে নিলাম। ব্যাস, এই ঝোলাটাকে ধরে একেবারে মুন্ডটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম করে দেবো। আর যদি মনে হয় ভয় লাগে যে মুখ দিয়ে বেরিয়ে যাবে, তাহলে একটুখানি আঠা দিয়ে গোজা কালি দিয়ে একটুখানি এরকম করে নিতে হবে। ব্যাস, এই দেখো ঠিক এইরকম হবে। এইভাবে কমপ্লিট এতগুলো বানিয়ে নিতে হবে। অনেকটা কিন্তু সময় লাগবে, একা হাতে করছি তো, সেই জন্য আজকে একটু দেরি হয়ে যাবে। ব্রেকফাস্ট খেতে খেতে প্রায় 9টা বেজেই যাবে। রেডি করে নিই সবগুলো। তেল গরম হচ্ছে, আর দেখো মোটামুটি কিন্তু একটা শেপ এনেছি, যদিও দিদির মতো অতটা ভালোভাবে পারিনি পারফেক্ট, আস্তে আস্তে শিখে যাব। প্রথমবার করলাম ফার্স্ট টাইম, তাই না? আর এই দেখো আমি কিন্তু টেস্ট করার জন্য আলুটা একটু রেখে দিয়েছি, জানো তো, লুকিয়ে লুকিয়ে। রিজুকে একটু দেবো আর আমি একটু খাবো। আমার বড় ছেলে কিন্তু টেস্ট করে গেছে। আমি বললাম বাবা আমার জন্য একটু রাখ, আমার তো লোভ লাগছে এটা,
কারণ এটা মনে হচ্ছে দেখে খুব সুন্দর হবে। দেখি টেস্ট করি। দারুণ। এটা যদি রুটি দিয়েও খেতাম না, পরোটা দিয়েও খেতাম এই তরকারিটা, দারুণ লাগতো, দারুণ লাগতো। কারণ এর মধ্যে তো অনেক কিছু ভালো ভালো জিনিসই আছে, খাওয়ার জিনিসই আছে, সেই জন্য। আর তেলটা গরম হোক, তারপরে একটা করে ভেজে নেব। আর এই দেখো রিজু কিন্তু খাচ্ছে। কেমন আছে তরকারিটা? ভালো হয়েছে? ওরে বাবারে, দেখি তাকিয়ে বলো, ফ্রেন্ডসদের বলো। মানে এটা যদি শুধু লুচি পরোটা রুটির সাথে দিতাম তাহলেও ভালো লাগতো, রুটির সাথেও ভালো লাগতো। তাহলে সামনের দিন এরকম করেই করে দেবো। হ্যাঁ, একটা তরকারি, তাহলে এক পদ দিয়ে দুই রকম রান্না, তাই না? ভাজা হয়ে গেছে। ময়দা দিয়েছি বলে একটু সাদা সাদাতে লাগছে, পুরো তো আটা দিইনি, কারণ আটা ময়দা মিক্সড করে করেছি। 3টে করে একসাথে ভাজছি। আর আমার ফ্রেন্ডস, আমার বন্ধু, আমার বোনেরা, আমার দিদিরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে। মনে হয় সবগুলো করে ফেলি, কিন্তু সময়ের অভাব, সংসারের চাপে করে উঠতে পারি না। কিন্তু মনে হয় না, লোভ লাগে দেখেই এটা যদি আমি নিজের হাতে কবে করবো, তাই ভেবে ভেবে আজকে এই রান্নাটা করে ফেললাম, নিজের রান্নাটা। আমি 2টো করে না, 3টে করে না, একটা করে ছাড়বো এই ভাবতে ভাবতে না 3টে করে ছেড়েছি। আর দেখো 3টে করে ছাড়ার পরে কি হয়েছে, এই 3টে। আর এখানে দেখো 1 2 3 1 2 3, একদম পারফেক্ট হিসাব হয়েছে কিন্তু। আর দুবার ভাজলে কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু একদম আন্দাজের উপর। আর এই উল্টো পিঠটা যেই করে দিচ্ছি না, এই উল্টো পিঠটায় ভাজতেই আমার একটু সময় লাগছে। এই পিঠটা কিন্তু ব্রাউন কালার এসে গেছে, ওই পিঠটা একটু ধৈর্য ধরে ভাজতে হচ্ছে। আর এটা খাবো কিন্তু সস দিয়ে, পুরো তরকারি টরকারি করতে লাগবে না, কারণ ওর মধ্যেই, পুরের মধ্যেই তো তরকারি আছে, সেই জন্য সস দিয়ে খেতেই ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে, সব কটা ভাজা হয়ে গেছে আলুর পুরগুলো। আর দেখো, যেটা নিয়ে ভয় করছিলাম যে তেল বোধহয় রাক্ষসের মতো টেনে নেবে, কিন্তু মোটেই না। আমি সেই একবার যে পরিমাণ তেল দিয়েছি তার থেকেও দেখো তেল বেঁচে গেছে। এই তেলে কিন্তু একটা মাছের ঝোল হয়ে যাবে। তাহলে গ্যাসটা কমিয়ে দিই। মানে কিন্তু যেটা ভয় পেয়েছিলাম সেটা হয়নি, একদম অল্প তেল লেগেছে। লুচি পরোটা যে সাই সাই করে তেল টানে, মোটেই না। তাহলে এবার সুন্দর করে সার্ভ করে দিই টেবিলে। এই যে টমেটো সস দিয়ে এবার খেতে হবে। আর একটু খেতে খেতে ব্রেক দেবো, কারণ আজকে বলেছি সানডে ছুটির দিন, সেই জন্য একটু বিশ্রাম নিয়ে কাজ করবো। আজকে দৌড়ঝাঁপ করে কাজ মোটেই করবো না। প্রত্যেকদিন স্কুল কলেজ থাকে, রিজুর বাবার কাজে যাওয়া থাকে, আজকে আমি একটু এলে দুলেই কাজ করবো। তো চলো রেডি করে ফেলি।